এই মেয়েরা ফ্যাশনের জন্য যা ইচ্ছা করতে পারে। এখন বাজে সন্ধ্যে 7টা, এখন আমি শ্যাম্পু করে কথা বলতে পারছি না। হ্যালো, ওয়েলকাম টু আ নিউ ব্লগ ইন দার্জিলিং। তো আমি এসেছি দার্জিলিংয়ে, আর এই পুরো ব্লগটা হবে দার্জিলিংয়ের। এবার দুটো পার্ট আমি ভেবেছি বানাবো। তো এটা হবে ফার্স্ট পার্টের ব্লগ, সেকেন্ড পার্ট বানাবো, কারণ 4-5 দিনের ভিডিও একদিনে করা তো সম্ভব নয়। আমার কালো লাগছে না, এটা ঠিক আছে। তো তো এটা খুব খুব স্পেশাল একটা ব্লগ, যেটা আমি আগের ব্লগে বলেছিলাম যে পরের ব্লগটা খুব স্পেশাল হবে। তো তোমরা পুরোটা এনজয় করো। টাটা। दादा राइडिंग करबो घोड़ा में Wow, beautiful Merrick Lake. Beautiful Minnie. দার্জিলিংয়ে সবাই বললো যে কত ঠান্ডা হবে, কত ঠান্ডা হবে, গিয়ে জমে যাবি। যদিও এখন আমি মিরিকে আছি, মেন দার্জিলিংয়ে যাইনি, কিন্তু ঠান্ডা নেই। तो रुको जरा सबर करो নেই ঠান্ডা। আর আমি এনেছি সব সোয়েটার, এবার আমি জানি না আমি কি করব। পেছনে চা বাগান, বেশ ব্যাপারটা ইন্টারেস্টিং লাগছে। আজকে সরস্বতী পুজো 23 তারিখ, আর আজকে আমি এখানে ঘুরছি। বেশ সরস্বতী পুজো এভার। এবার হেভি লাগছে, একটু রোদ্দুরটা হচ্ছে ভালো লাগে। ওই যে ওটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে নেপাল। হ্যালো গাইস, এখন আমি এসেছি লেপচা জগতে ছবি তোলার জন্য। কত দূর উঠে চলে এসেছি আমি। এই যে পেছনে সেই পাইন ফরেস্ট, যেখানে দাঁড়িয়ে সবাই ছবি তোলে। তো আমি এখন তুলবো, দেখি কি আউটকাম আসে। আমি কথা বলতে পারছি না, প্রচণ্ড খিদে পেয়েছে, জুতোতে পায়ে ব্যথা করছে, কিন্তু ছবি তুলতেই হবে, ছবি তোলা মাস ভাই। তো এই যে তোমরাও দেখে নাও ভিউটা। পেয়ে গেছি আমরা একটা ঠিকঠাক স্পট যেখানে ছবি তোলা যাবে। এখান থেকে রোদ আসছে, তো চলো। এই ছবি তুলতে গিয়ে আমার হাত জমে গেছে, পুরো থরথর করে কাঁপছি। একটা জিনিস যেটা আমি রিয়েলাইজ করলাম, আজকে আমি সকাল থেকে নেট অন করিনি। ভাবা যায় যে ঘুম থেকে ওঠা থেকে শুধু ফোন ঘাটে ফোন ঘাটে, পাও সূর্য, হ্যাঁ তো ফোন ঘাটে, সে আজকে ফোনটা ছোঁয়ইনি। থ্যাংক ইউ দার্জিলিং। যাই হোক, তো আজকে এবেলার ঘোরাটা এখানেই হয়ে গেল। আবার হয়তো বিকেলবেলা একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো। তো চলো। 2000 years later. হ্যালো, সো ওয়েলকাম টু ডে 2 অফ দার্জিলিং। আমি রেডি হয়ে গেছি, এখন বাজে 8:15। তো এখন বেরোবো। কালকে সেকেন্ড হাফে আমি কিচ্ছু শ্যুট করতে পারিনি, কারণ প্রচুর শরীর খারাপ করছিল। রাতে এখান থেকে বেরিয়ে জাস্ট মোমো টোমো খেয়ে নিয়েছি, ব্যাস ওটাই। তো এখন বেরোবো, আজকে 7 ভিউ পয়েন্টসে যাব। তো চলো। আমাকে এই ক্রক্স কিনতে হলো এখন, কারণ বুট পরে আমি হাঁটতে পারছিলাম না। ও গাইস, কত রকমের ঝামেলা হতে পারে। ওই যে কাঞ্চনজঙ্ঘা। ব্রেকফাস্ট। হ্যালো, শোনা যাচ্ছে আমার আবার জানি না। সকালের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার আমরা যাব ঘুরতে। রোদে দাঁড়ালে গরম, হাওয়ায় দাঁড়ালে ঠান্ডা। আচ্ছা, এখন আমি ম্যাল রোডের সামনে দাঁড়িয়ে আছি। আচ্ছা, আমার উল্টো দিকে হচ্ছে কেভেন চার্চ। এই যে কেভেন চার্চ। সকালে এখানে এত লাইন ছিল, তো আমরা এখান থেকে গ্লিনারিসে চলে গেছিলাম। এখনও এখানে লাইন, জানি না এই লাইন কবে শেষ হবে, আদৌ কেভেন চার্চে খেতে পারবো কিনা। ভালো লাগছে। ওয়াও, এখান থেকে অনেকটা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। দাঁড়াও আমি দেখাচ্ছি, কি ভাল লাগছে। ওয়াও, ये देखो, ये देखो, नाइस।
কি যে ভাল লাগছে ব্যাপারটা। এখানেও দেখা যাচ্ছে পেছনে কাঞ্চনজঙ্ঘা। আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা, আমি খুব আস্তে কথা বলছি কারণ এখানে এত সাইলেন্স, এত সুন্দর, এত ভাল লাগছে আমার এই জন্য ব্যাপারটা। মানে পিস ব্যাপারটা খুব পছন্দ, খুবই, তাই জন্য আমার পাহাড় এত ভাল লাগে। এখন আমরা এসে গেছি জুতে। বাপরে কি সুন্দর রোদ পোহাচ্ছে, আমি এরকম রোদ পোহাতে চাই। হ্যালো, হাই, এটা বেশ, ওরে বাবা, টাইপস অফ ক্যাকটাস। এটা খুব সুন্দর তো দেখতে। এবার বেরোবো জু থেকে, তারপরে রোপওয়েতে যাব। এখানে লম্বা লাইন রোপওয়ের জন্য, 2 ঘন্টা লাগবে। টানা 2 ঘন্টা পর আমরা এসেছি লাইনের গোড়ায়। এর চলো হোক ফর দ্য বেস্ট, জয় বজরংবলী, জয় সব ভগবান। কিন্তু এখন কিছুই দেখা যাবে না, পুরোটাই কুয়াশাতে ঢেকে গেছে। কিন্তু ওপরে তো উঠতে হয়, উঠতে হবে। কেমন দুলছে পেন্ডুলামের মতন। এখান দিয়ে বোঝা যাচ্ছে না যে আমি রোপওয়েতে আছি। এবার বোঝা যাচ্ছে। তো আমাদের প্রায় 3 ঘন্টা যাবত লেগেছে রোপওয়ে চড়তে। পুরোপুরি এক্সস্টেড হয়ে গেছি, কিন্তু তাও 7 ভিউ পয়েন্টসের মধ্যে টি গার্ডেনটা যেহেতু পড়ছে, তাই এখন টি গার্ডেনে এসেছি। চলো। হ্যালো, তো সারাদিন ঘুরে এখন বাড়ি চলে এসেছি। এরপর আর একটু বেরোবো, বেরিয়ে কিছু কেনাকাটা করার আছে সেটা করবো, করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে কারণ কাল মাঝরাতে যেতে হবে টাইগার হিলের জন্য। তো চলো। হ্যালো, তো এখন আমরা যাচ্ছি শপিংয়ে, চলো। So 1.5 teaspoon is enough for your cinnamon. जैसे कि उबालना होता है तो वो लेडीज लोग घर के बेहतर आते हैं। আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এরপর এটার পার্ট 2 আমি বানাবো, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে আর আমার চিকেন পকোড়াও আসছে না। যাই হোক,